একজন কোটিপতি, ভালো করে বাইরে শুনবেন, একজন কোটিপতি এত সম্পদের মালিক, কিন্তু তার বিবাহ হয়েছিল বিবিটা বড় পরোজগারিনী, পর্দাশীলা, আল্লাহওয়ালি, দিনদারিনী। হঠাৎ একদিন স্বামী স্ত্রী খেতে বসা, ইতিমধ্যে একজন ভিখারি ফকির গিয়ে বলেন, কে আছো বাবা মায়েরা, 3 দিনের না খাওয়া, আমি বুড়ো অনাহারে আছি, 2টো খাবারের ব্যবস্থা করা যাবে না। বাড়ির মহিলা তিনি থাকতে পারলেন না, খাবারটা নিয়ে গিয়ে ফকিরকে দিয়ে দিল। ইতিমধ্যে তার স্বামী কিন্তু রেগে গেল, বিবিকে বললেন, তোমাকে কে খেতে দিতে বললো? কেন তুমি খাবার দিবা? খাবার ইনকাম করতে বড় কষ্ট হয়। ফকিরের কাছ থেকে খাবার কেড়ে নিল, ফকিরকে গলায় ধাক্কা দিয়ে খারাপ মন্তব্য করে দিয়ে বাড়ি থেকে বের করে দিল। বিবিকে বলল, বিবি তোমাকে তালাক দিয়ে দিলাম, তোমার মতন বিবি আমার প্রয়োজন নাই। বিবি কাঁদতে শুরু করে দিল, আল্লাহ, ও আমার প্রভু, ও আমার রব, ও আমার আল্লাহ, আর ফকিরকে খেতে দেওয়ার কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। আমি কোথায় যাব, কোন জায়গায় যাব? তিনি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। আর ওই ফকির দোয়া করে দিল, আল্লাহ আমাকে খেতে দেবে না, কিন্তু আমাকে কেন লাথি মারলো, আমাকে কেন গালি দিল? ও আল্লাহ, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি তো কুল ফায়াকুনের মালিক। ও আল্লাহ, তুমি আল্লাহ, তুমি যার বিচার করা তুমি করবা। আল্লাহর দেখেন কোরআন, কোরআন আল্লাহ বলে দিল, ওয়া আম্মাশ-শাইলা ফালা তানহা, আছে না কোরআনে, ওয়া আম্মাশ-শাইলা ফালা তানহা। আল্লাহ বললেন, খবরদার তোমার কাছে কেউ যদি হাত পাতে, তোমার বাড়িতে যদি কোনো বেকারি যায়, কোনো মিসকিন যায়, কোনো দরিদ্র যায়, তাকে তুমি না দিলেও তাকে ঠান্ডা কথায় ভালোবাসা দিয়ে ফিরিয়ে দেবে। খবরদার তাকে গালি দিবে না, খবরদার তাকে তুমি ঝটকা দেবে না। একদিন 2 দিন চলে গেল, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর চলে গেল। বিবি কিন্তু বাপের বাড়িতে কান্না করে, বিবি বিবাহ করতে কিন্তু চায় না। বাপ বলে, বিটি তোমার অন্য জায়গায় বিবাহ দেব, বলে না। কিছুদিন যেতেই একজন কোটিপতির সঙ্গে ওই মহিলার আবার বিয়ে হয়ে গেল, নবম বিয়ে। স্বামী স্ত্রী সুন্দর জীবন যাপন চলে। স্বামীটাও কিন্তু পরোজগার, বিবিও কিন্তু পরোজগারিনী, দিনদারিনী। স্বামী স্ত্রী 2 জন বাড়িতে বসা খেতে বসবে। ইতিমধ্যে কোনো একজন ফকির এসে বলল, বাবা মা, আজকে 5 দিন অনাহার না খেয়ে আছি, 2টো খেতে দাও, খেতে দাও। সঙ্গে সঙ্গে স্বামী বলল, বিবি রে, ঘরের ভিতরে যা আছে আমরা খাই আর না খাই, তাড়াতাড়ি তুমি ফকিরটাকে তুমি খাবারটা দাও। বিবি খাবারটা নিয়ে গেলেন, নিজে ওই ফকিরের কাছে যখন খাবারটা দিতে যাবে, ইতিমধ্যে ওই মহিলা ফকিরকে দেখে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারা। স্বামী দুলতে দুলতে এসে ওই ফকিরের কলার কানা চেপে ধরে বললেন, ফকির, আমার বিবিকে কি বলেছো? আমার বিবিকে তুমি কি বলেছো বলো? আমার বিবি কেন অজ্ঞান হয়ে গেল? আমার বিবি কেন জ্ঞান হারা হয়ে গেল? কিছুক্ষণ পরে বিবির জ্ঞান ফিরে গেল।
পানি দিল। বিবিকে বলল, বিবি বলো, ফকির তোমাকে গালি দিয়েছে, ফকির তোমাকে কিছু বলেছে? বিবি বললেন, স্বামী গো, ইনি আমাকে কিছুই বলেন নাই। তাহলে তুমি জ্ঞান করা বলে কেন? বলে, স্বামী আপনি জানেন না, ইনি আমার আগের সাবেক স্বামী, আমার ইনি আগের স্বামী ছিলেন। তিনি এত ধনঢ্য ব্যক্তি ছিলেন, এত কোটিপতি ছিলেন, এত পয়সাওয়ালা ছিলেন, এত সম্পদের মালিক ছিলেন। আল্লাহ আজকে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। স্বামী গো, আমি এই থেকে আমি অজ্ঞান হয়ে গেলাম। সাবেক স্বামী তখন বলছে, বিবি রে, তুমি কি জানো না যে ফকিরকে খেতে দেওয়ার কারণে তোমাকে তোমার স্বামী তালাক দিয়েছিল? তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছিল। সে ফকির হলাম আমি। আল্লাহ আজ আমাকে কোটি কোটি টাকা সম্পদ বানিয়ে দিয়েছে। আমি ফকিরকে গলায় ধাক্কা দিয়ে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। আল্লাহ আজকে তাকে পথের ভিখারি করে দিয়েছে। আর ওই সম্পদ আল্লাহ আমাকে দিয়ে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে। তাই তো কবি বলে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, এ গরিব ঘুমায় জানা করে মনটা বাহাদুর। ফেরা মনের রাস্তা দেখ মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তাদের সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিল বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবি না সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের পানি গাড়ি থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ঠিক না ভাই, বলো। সেকেন্ডে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারেন। আপনি তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ কোন ফায়াকুনের মালিক, হয়ে যাও বললে হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদেরকে বলেছি বাবা। রাসূলুল্লাহ বললেন, হাদিস শোনো, নবী বললেন, সাদাকাতুল বালা, সাদকা করলে আল্লাহ বালা দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়। তাই আমি আপনাদের ভিতর থেকে একজন বড় কি বলবো, 6 নম্বরে 10 টাকা 1000 টাকা দিয়ে হাতটা তুলে দেব। দেব না বাপ? নাই শোনা, একটু 10 টাকা দিয়ে একটু হাতটা বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আর একজন বড় হয়ে গেলি 6 নম্বর আমার জানটা একটু ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর পিয়ারা বান্দি করতে বসেছিল, বাবা ইদ্রিস মন্ডল নামের বিটি 1000 দিল। ইদ্রিস মেয়ে তো বলছে, ইদ্রিস মিয়া দেখো মাওলা আছে কবরেতে, 1000 টাকা দিল তার মেয়ে বাপের নামেতে। আহারে দরদের বাপ আছে কবরেতে, উদানে জানি তুমি মেয়ের দানেতে। কাদের কার স্ত্রী গতে বসেছিল, 200 দিন দেখো স্বামীর রজনীতে। আরো দোয়া করি আমি করি গরম পানা, বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 100 টাকা দেখো মাদ্রাসাতে দিল। আর দোয়া করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিল তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহ এ বাবা, আপনাদের
আপনাদের ভিতর থেকে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার লোক নাই ভাই, নাই শোনা, একজন হাতটা তুলে তুলে হিম্মত করে আল্লাহর কোরআনের মহব্বতে দেবেন, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দেবেন, কাউকে রাজি খুশি করার জন্য নয়। 10,000 টাকার দাতা একজন লিব ইনশাআল্লাহ হবে না? নাই যাও, আমি আপনাদের কাছে আবেদন তুললাম 10,000 টাকা 6 নম্বর আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস আমি পাবো। কিন্তু আমি আপনাদের কাছে একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 টাকা। জি, আজকে আপনারা যদি না দেন, মাদ্রাসা চালানো বড় কষ্টকর, মাদ্রাসা চালানো বড় কষ্টকর। আর মাদ্রাসা যদি না চালায় কোরআন জিন্দা হবে না, আর কোরআন জিন্দা যদি না হয়, মাদ্রাসা না চললে, কোরআন জিন্দা না হলে মুসলমান গো দুনিয়ায় আপনি বেঁচে থাকতে পারবেন না। হাসিবুর শেখ 6,000 টাকা ওয়াদা আল্লাহ রাব্বি জানাবানা হাসিবুর শেখ ছিল 6,000 টাকা হাসিবুর শেখ ওয়াদা নিল। আর দোয়া করি হাসিবুর শেখের জন্যতে শান্তি দিও তুমি দুনু জাহানেতে। মৃত্যু ইনসাফ হাজী খান 1,000 টাকা দাতা। হাবিবুর রহমান কারুনার ছেলে 1,000 টাকা। আল্লাহ রাব্বি জানাবানা করতে বসেছিল, দুইজনে হাজার হাজার করে টাকা দিল। আর দোয়া করি আমি তাদের জন্যতে শান্তি দিও তুমি দুনু জাহানেতে। বাবা আপনাদের কাছে 5,000 করে টাকা, 20,000 10,000 টাকা নয়, আমি 5,000 করে 10 জন দুরুদি বান্দাকে দেখতে চাই। বাপ 5,000 টাকা এমন কিছু নয়, এমন কোন দাম নাই। শপিং মলে বাজার করতে গেলে চলে যায়, শপিং মলে আপনার বাজার করতে গেলেও হবে না। ও মুসলমান গো, ছেলে মেয়ের একটা ড্রেস কিনতে গেলে ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের জন্য 5,000 টাকা আপনি যেমন করে পারবেন 1 বছরের মধ্যে দিয়ে শোধ করবে। 5,000 মাত্র। মহিম খান 5,000 টাকা। মাদ্রাসার সামনে বাড়ি, যোগ্য বাবার যোগ্য ছেলে মহিম খান গো ছিল, 5,000 টাকা দেখো বাবার নামে দিল। ভাই আপনারা একটু বসুন, ধৈর্য ধরে বসুন, উঠেন। আমি আপনাদের অনুরোধ করছি, এই মজলিস বিনা কারণে গেলে গুনাহ হবে, চরম গুনাহ হবে। একটু বসুন। সাফিনুর রুকুনপুর বাড়ি 2,500 টাকা নগদ। সাফিনুর রুকুনপুর থেকে 2,500 টাকা নগদ। আল্লাহর বান্দা 5,000 টাকা দিয়েছে বাপের নামে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর 5 কোন দিকে? এই দেখেন, এই নসিপুরের মানুষ, আপনাদের দূরে গেছে গলায় ধরে দিয়ে দরকার, দূরে গেছে গলায় ধরে দেওয়া হবে। রুকুনপুর কলা বাগান পাড়া থেকে আল্লাহর প্রিয় বান্দা, তিনি 5,000 টাকা দিয়েছেন। ওনার গ্রামে তো মাদ্রাসা আছে। আল্লাহ রাব্বি বান্দা এখানে দিয়েছিল 5,000 টাকা, নাম্বার 2 লিখিল আল্লাহু আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আল্লাহর বান্দা 3 নম্বরে 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। বাবা আল্লাহর বান্দা তো চোখ করে বলুন ইনশাআল্লাহ। 5,000 করে আমি আপনাদের ভিতর থেকে এই নসিপুরের মাটিতে ইনশাআল্লাহ দেখতে চাই 10 জন। সোনা হরিয়ার পাড়া থেকে 2,500 টাকা নগদ। সোনা হরিয়ার পাড়া থেকে 2,500 টাকা নগদ। আল্লাহ রাব্বি বান্দা সোনা মগ ছিল 2,500 টাকা দেখো নগদ দানিল। মার দোয়া করি আমি সোনার কারণ আল্লাহ দিল সোনাকে গো সুখের জীবন। আল্লাহ রাব্বি বান্দা এখানে ছিল, ছেলের নামেতে 500 টাকা দেখো দিল। আগারে দরদের ছেলে আছে কবরেতে, ও দাঁড়িয়ে আলিও তুমি দানের বদলে।
নম্বরে 5 ইনশাআল্লাহ। আসুন নসিপুর প্রাইমারি স্কুল থেকে 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। ওরিয়ার পাড়া রবিউল 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত। কলা বাগান পাড়া 1000 টাকা নগদ দিলাম, 5000 টাকা দিবে, তার মানে হলো 6000 টাকা। আমাকে দাও, আমাকে দাও, এদিকে আসো। কি নাম? তোর নাম? কোথায় বাড়ি? নসিবুল শেখ পোলা মাসুম আক্তার। তোর আব্বা কি করে? আচ্ছা হ্যাঁ বলে তোর আব্বাকে বলবে যে হুজুর 5000 টাকা নিয়েছে জোর করে। যাও ছেলে মানুষ তো বেশি বুঝা হবে নাকি? বাপ হলে ঠিক। আল্লাহর রবির বান্দা এখানে ছিল, 1000 টাকা দেখো নগদ দান নিল। আল্লাহুম্মা আমিন। 5 গাছি থেকে মওলা সেলিম গছিল, 1000 টাকা দেখো সেলিম দান নিল। আল্লাহুম্মা আমিন। রে বাচ্চা 3 নম্বরে 5000 টাকা একজন ইনশাআল্লাহ হাত তুলো। 5000 এখন পারলে দেবে, না পারলে আস্তে আস্তে দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ। 5000 টাকা 3 নম্বরে একজন দরদি। এবার নসিপুর ওয়ালারা আপনাদের কি মাদ্রাসার উপর কোনো দুশমনি আছে নাকি? হ্যাঁ আমি তো জানি নসিপুরের লোকে দান দেয়, কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না। সাউন্ড শেখ নসিপুরে 1000 টাকা নগদ। আল্লাহ রফিয়ার বান্দা সাউন্ড শেখ ছিল, নসিপুর থেকে এসে 1000 দিল। আর ক্ষমা করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহু দেখেন এরকম কলা বাগান পাড়া বাড়ি, তিনি 6000 1000 টাকা নগদ 5000 টাকা পরে দেবেন। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। তোমার ভাই মোজাম্মেল খান 1000 টাকা দেবে, আর তোমার বোন দিয়েছে, আর তুমি ও তোমার নাম মহিউদ্দিন নাকি? মহিম খান। আল্লাহ মানুষের সামনে বাড়ি, সুবহানাল্লাহ। ওই 5000 টাকা দিয়েছে, ওনার ভাই 5000 টাকা দেবে, ওনার বোন দিয়েছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ দিও তাদের জান্নাতে পাকা। আল্লাহ বাপের নামে তিনি 500 টাকা নগদ, এক ভাই দিয়েছে 5000, আর এক ভাই দিয়েছে 1000, আর বোন দিয়েছে 500, মিলে 6500। নসিবুর শেখ পাড়া সাইফুল 1500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। আল্লাহ রফিয়ানা বান্দা সাইফুল ছিল 1500 টাকা দেখো মাওলা দেখো দান দিল। আল্লাহ এ বাপ আপনাদের ভিতরে 3 নম্বরের একটা ইনশাআল্লাহ 5000 টাকা হবে না বাপ? কি গো আপনাদের ভিতরে 5000 টাকা দেওয়ার লোক নাই? হাই 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 এ কোন দেন? মাশাআল্লাহ গোলাম মামুন হোসেন দেখো এখানে ছিল 5000 কই গোলাম মামুন 5000 টাকা দেখো গোদা নিল। আর দোয়া করে গোলাম হোসেন মাহবুবের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। ও মুসলমান আল্লাহওয়ালা ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি জ্বালো ডুবায়ো না। জি ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, তাই ইনশাআল্লাহ 4 নম্বরে লসিপুরের কত উম্মত 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো। লসিপুরের উম্মত 1000 টাকা দাতা ও আল্লাহ তুমি কবুল করে নাও, ও আল্লাহ জানে মানে বরকত দাও। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে বলি 3 নম্বর 5000 হয়ে গেল, 4 নম্বরের একটা 5000 কি বা আপনাদের ভিতর থেকে 5000 টাকা দেওয়া একটা লোক হবে নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ ঝট 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 করে
বলি আল্লাহর দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের মহব্বত। আর এই দান দেবে, মাটিতে পড়বে না, বিফলে পড়বে না, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তায় জমা থাকবে। কি গো, থাকবে না? থাকবে না? জোরে বলুন, থাকবে কি না? এই দান মাটিতে বিফলে কোথাও যাবে না, এই দান অ্যাকাউন্টে জমা হবে। এই দানের বদলায় আল্লাহ আপনার জন্য জান্নাত নসিব করে দিতে সবের হিসাব লাগবে, কিন্তু আপনি দানের হিসাব, এটা মারাত্মক ব্যাপার। সবের হিসাব লাগে, কিন্তু উজ্জ্বল শেখ উজ্জ্বল শেখ ওনার বন্ধু, তিনি 2000 টাকা দাতা। ও আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিও আল্লাহ। আগো এই মাদ্রাসার সেক্রেটারি আর ক্যাশিয়ার সে মাল দিতে দাও। আজিজুল শেখ পাঁচগাছি বাড়ি 2000 টাকা। আজিজুল শেখ দেখো মানা পাঁচগাছিতে বাড়ি, 2000 দিল টাকা মতি তাড়াতাড়ি। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি আজিজুলকে কখনো ভুলো না। মুমিন আব্দুল মুমিন দেখো দেখো এখানেতে ছিল, বাচ্চা গো 500 টাকা নগদ দান। আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে বলি বাবা 4 নম্বরে। আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা দেওয়ার লোক নাই। গো রসুলের মানুষ, জি বলুন। আর একজন 4 নম্বর হয়ে গেলে মনটা ভরে ভরে। আর একটা মাত্র 5000 টাকা নিয়ে আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই মাত্র 5000 টাকা ভাগ্যবান হবেন যিনি সে 5000 টাকা দেবেন। হবে না? নাই, আমি আপনার কাছ থেকে নেমে যাব, 5000 টাকা থেকে নেমে যাব, কমিয়ে দেব একবারে, কিন্তু একটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ও জননী, তোমরা তো দিয়েছো, আমি তোমাদের ভিতর থেকে দেখতে চাই 5000 টাকা একটা। সুবহানাল্লাহ। মনিরুল খান ছোট ভাই, ছোট ভাই আখের খান, বড় ভাই মনিরুল খান মারা গেছে, ভাইয়ের নামে 5000 টাকা। যোগ্য ভাই, যোগ্য ভাই এখানে ছিল, এ ভাই জান দেখো 5000 টাকা দিল। ভাই আছে কবরতে, ভাই 5000 দিল ভাইয়ের জন্যতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ভাইজানকে তুমি গো মানা কখনো ভুলো না। এ দেখেন আল্লাহর বান্দা, তাড়াতাড়ি করে বলি বাপ, এ মুসলমান, আল্লাহওয়ালা অনেকের ছেলে বিদেশে থাকে, কর্ম করে, কাজ করে, কেরালা, বোম্বাই, দিল্লি, গুজরাট, কত ছেলে কত দিকে যায়। এ মুসলমান, তাদের জন্য আমি আপনাদেরকে বলবো, কত যুবক মারা যায়, কত যুবক লাশে বাড়ি আসে। বলুন বাপ, আল্লাহর রাস্তায় কি দিলে কমে যাবে? সুবহানাল্লাহ। দেখেন ও মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ঈমানওয়ালা, শুনলেন, আমি যদি যাই কবরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। আইয়ুব শেখ রাইসা জান্নাত, মানে আড়াই করে 5 দিচ্ছে দাদার নামে।
আয়ুব শেখ আর আয়েশা জান্নাত, আয়ুব শেখ আর আয়েশা জান্নাত, দুইজনে আড়াই আড়াই করে 5,000 টাকা দাদার নামে আল্লাহর রাফিয়ানা বান্দা দুইজন গছিল, আড়াই আড়াই করে দেখো 5,000 দিল। আমি তাদের কারণ দাদাকে তুমি মন দিও কবরে সুখের জীবন, এরকম নাতি পুতা যদি গো হইত আড়াই আড়াই করে টাকা দাদার নামে দিত। আল্লাহু আমিন। আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র 2,000 টাকা আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই। বাপ 2 করে 1000, 2,000 টাকা এমন কোনো বেশি নয়, এমন কোনো দাম নয়, এমন কোনো বেশি নয়, মাত্র 2,000 করে টাকা। আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো একজন দরদি। এ বাবা 2,000, 1,000, 2,000, 1,000। আমি আপনাদেরকে এই নসিপুরের জলসাতে আমার হাতে নগদ টাকা 500 টাকার লোট আমি 50 খানা দেখতে চাই। আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো দিনাজপুর জলসা আছে, আগামী কাল দিনের বেলায় জলসা এবং রাত্রিরে জলসা। আগামী কাল দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হিলি বর্ডার, দিনে জলসা রাতে জলসা। বুঝতে পেরেছেন না? পারেন? দিনে প্রোগ্রাম, রাতে প্রোগ্রাম। এখান থেকে বেরিয়ে সোজা বেরিয়ে যাব। আল্লাহ চাইলে আপনাদের জন্য খাস করে দিল থেকে দোয়া করব। জি, আমি আপনাদের কাছ থেকে মহিরুদ্দিন মন্ডল আমতলায় বাড়ি 1,000 টাকা ওয়াদাল্লাহু আল্লাহর রাফিয়ানা বান্দা মহিরুদ্দিন মন্ডল ছিল। 1,000 টাকা দেখো আমতলা থেকে এসেছে। আল্লাহু আমিন। আমি আপনাদের কাছ থেকে 500 টাকা লোট, তাতে 2,000, 1,000, 5,000, 2,000, 1,000, 5,000, 500 টাকা দিয়ে মাত্র 50 টাকা 500 টাকা লোট আমি নগদ হাতে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। হবে না? ঝটঝট করে আসা যাবে না বাবা? ঝটঝট করে আসুন, ঝটঝট করে আসুন, তাড়াতাড়ি করে আসুন ইনশাআল্লাহ। আমি আর বেশি বলবো না বাবা, 9:30 পর্যন্ত টাইম। আল্লাহর পেয়ারা বান্দি 500 টাকা তোর মায়ের নামে নগদ দিয়েছ। আল্লাহ তুমি তার মাকে তুমি জান্নাতবাসী করো, যা দিলে ভালো হয়। ও আল্লাহ তুমি তাই দিও আল্লাহ। আসুন তাড়াতাড়ি করে। আমি 1,000, 2,000, 5,000, 500, 1,000, 2,000, 5,000, 500 ঝট করে আসুন ইনশাআল্লাহ। আর আমার মা বোনদের কাছে আর কেউ যায়নি নাকি গো? এই মা বোনেরা দাও, মা দাও, দাও সোনা, যা পারবা আল্লাহর রাস্তায় দাও। কেউ খালি হাতে যাও না জননী। এই মাদ্রাসায় বহুত পয়সার প্রয়োজন সোনা ইনশাআল্লাহ। তাই তোমরা যা পারবা দাও। এই দেখেন বুড়ি এসেছে গো। আল্লাহ বাচ্চা ছেলে 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি তাকে হায়াত দারাজ করো, শান্তি সুখে করো। আল্লাহ তুমি নিঃসন্দেহে জুড়িয়ে রাখো। আসুন আমার ভাই তাড়াতাড়ি করে বলবো ইনশাআল্লাহ। ঝট করে দিনের জন্য, ইসলামের জন্য যার কাছে যা আছে বাপ ঝট করে আগে আসি। আরে আপনাদের দেশে তো পেঁয়াজ হয় না? হ্যাঁ ওদিকে হয়, এখানে হয় নাকি? অল্প গম দেন, পেঁয়াজের লোক মিডিলে বসে মাল ওদিকে মুসলমান দরদি আপনারা মাঠ ভরা রায় বলেছেন, আল্লাহ রায় দিয়েছে। আল্লাহ যদি মনে করে রায় মাঠ থেকে একটা তুলে দিতে বলে, আপনার বাপের ক্ষমতা আছে তোলা? কথা বলে আমার বাপের ক্ষমতা আছে তোলা? কোনো ক্ষমতা নাই। তাহলে আল্লাহ রাস্তায় এখানে ঘানি দেওয়া যাবে? 10 কেজি করে এখানে করে ঘানি মাথা ছেলেরা খাবে, তালবিরা খাবে কি? দেখি হবে না? আল্লাহ রায় বরকত দিবে না? মাঠ ভরা বরকত আল্লাহ রায় দিয়ে দিবে। দেন ইনশাআল্লাহ, দেন এখানে করে ঘানি দেন। 30 খানা ঘানি। আসেন ওই দেখেন একটা কি নাম? হাফিজুল কোথাবাড়ি? হ্যাঁ হাফিজুল শেখ এখানে ঘানি। বেনামে তো 2,000 মাশাআল্লাহ নামটা লিখে রাখেন। ওই দেখেন দুজনে ঘানি দিচ্ছে। আপনি ওদিকে দেখান। ওই দেন দুজনে হাত তোলা।
কি নাম আপনার? মুর্তুজা খান। ও দেখেন একজনা কত একখান খানে লিখেন, এই দেখেন এখানে লিখেন সুবহানাল্লাহ। গম দিয়েছে, আলু দিয়েছে, সরিষা দিয়েছে। জি 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 আপনারা খাতা কলম নিয়ে যান। 30 টাকা খানি চেয়েছেন, 40 কেজি গম। এই বাবা 40 কেজি গম না, 10 কেজি 50 কেজি দিবেন বলেন ইনশাআল্লাহ। এদিকে 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 হ্যালো ভাই এদিকে আসেন। আশ্চর্য লোক তো। কত ছিল? দুটি ছিল। সৌদিতে থাকে মানে বিরাট ব্যাপার। আপনি 50 কেজি গম দিবেন না 10,000 আপনি আমার কথা শুনেন। আপনার দুই ছেলে সৌদি থাকে তো নবীর দেশে। আল্লাহ দেখ খাস করে দোয়া করুন। আপনি এক বছরের মধ্যে 10,000 টাকা দিবেন। আচ্ছা আপনি 10,000 টাকা লিখে দেন। হ্যাঁ লিখেন 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 দিবে দিবে লিখেন। বাটার নামে 10,000 টাকা দিবেন না কেন? দুই বাটার নামে কে? এই দেখেন আল্লাহর বান্দা এখানে কে? আব্দুর রহমান। আল্লাহুম্মা এই ভিতরে একটা করে খালি লিখেন। জান 30 টাকা নিলে হয়ে যাবে। দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। এই মা বোনেরা তোমরা 30 টাকা নিয়ে দাও। তোমাদের কাছে তো হাড়ি নাকি? তোমরা খাদ্য মন্ত্রী। হ্যাঁ দাও। এই দেখেন ভাই এসে দেখেন কি বলছি। 5,000 মাশাআল্লাহ। কি নাম? বেনামি। মাশাআল্লাহ বেনামি 5,000 টাকা। আরেকজন 2,000 টাকা বেনামি। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল বান্দা এখানে ছিল। দেখো আল্লাহ 5,000 বেনামি গো দিল। আর তোমা করি আমি বেনামির কারণ আল্লাহ গাইস করে নাই। ওই হুজুর তা আপনার মোবাইল নিয়ে নেন, আপনি দিয়ে দিবেন। আশ্চর্য লোক রে বাবা। হ্যাঁ দিয়ে দেন। আপনার মোবাইল নিয়ে নেন 5,000 টাকা আপনি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এই দেখেন ভাই আসুন তাড়াতাড়ি করে 1,000 2,000 5,000 500 1,000 2,000 5,000 500 কেউ খালি হাত যাবেন না। এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা। কি নাম বাবা? মা বাবার নাম কত বলে আপনার? বলা বলা আপনার ঘানি লাগান নাই? রায় বুনান নাই? আল্লাহ কি করে দিবেন? আশরাফুল খান মাদ্রাসার পাশে বাড়ি। 1,000 টাকা ওনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, ছেলে মারা গেছে। তাদের নামে 1,000 টাকা দিয়েছে। আল্লাহ রাব্বুল বান্দা এখানে ছিল। আব্বা মা ছেলের নামে 1,000 নগদ দানিল। আর তোমার করি আমি করি গরম বানাই। বাবা এই মারা ছেলেরা তোমরা মা বোনদের কাছে যাও, শোনা যাও, রুমাল নিয়ে যাও, যাও মা বোনদের কাছে যাও। আবার যাও তোমরা যাও, ছোট ছেলে যাও। আল্লাহুম্মা আমিন। আসুন ভাই তাড়াতাড়ি করে 1,000 2,000 করে টাকা ইনশাআল্লাহ। দেখেন আমার বাবা দিয়ে এসেছে। কি নাম? মাশাআল্লাহ। দেখে রবিউল ইসলাম 5,000 টাকার নগদ। সুবহানাল্লাহর বন্দি মারা গেছে, তার মা তার মেয়ে দিয়েছে ইনশাআল্লাহ কোরআন শরীফ জাহিদা। আল্লাহ লিখলেন মা মারা গেছে, মায়ের নামে 500 টাকা। আল্লাহ তুমি তার মাকে তুমি জান্নাতবাসী করো। মা বড় আদরের জিনিস। মা বাপের নামে 500 টাকা।